আমার মরহুম বড় ভাইয়ের প্রাক্তন স্ত্রী। সি 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 ভাইজান, আপনি এটা কি করলেন? আমরা শুধু সূর্য ভাই কেন বড় ভাবিরে বিয়ে করলো এটা নিয়ে এই গন্ডগোল করলাম। সম্পত্তি যে সে 2 ভাগ নিজের নামে কইরা নিয়ে নিতেছে সেটা তো আমার মাথায় আসে নাই। তুমি তো একটা ভালো পয়েন্ট ধরছো। আমার মোবাইলে আমি প্রমাণ রাখা দিছি, এই যে দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব আমি কি দেখতেছি? আম্মা, আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, আপনার ছেলের বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, তুমি বিয়ে করে নিয়ে আসছো, তুমি আমাদের জানাবা না তুমি বিয়ে করবা? আমরা কত সুন্দর বাদ্য বাজনা বাজায়ে বরযাত্রী নিয়ে গিয়ে তারপরে বিয়ে করে আসতাম, আর তুমি আমাদের না জানাই বিয়ে করে ফেললা। আচ্ছা থাম তো, বউয়ের মুখখানা খুলতেহি। কারে বিয়া করে নিয়ে আসছস আমাগো জানাইলি না? খোল। আম্মা, মুখ খোলার কি দরকার? আপনারা তো চেনেন, উনি হচ্ছে আমার মরহুম বড় ভাইয়ের প্রাক্তন স্ত্রী। সি 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 ভাইজান, আপনি এটা কি করলেন? শেষ পর্যন্ত একটা বিধবা মহিলারে বিয়ে করলেন, মান সম্মান সবকিছু শেষ কইরা দিলেন। মেজো ভাই, বড় ভাবি এই বাড়িতে ছিল মানতেছি। আমাদের বড় ভাইজানের ওয়াইফ, বড় ভাইজান মারা গেছে, উনি এই বাড়িতে থাকতো, বিধবা হিসেবেই থাকতো। ওনার তো কতবার বললাম বাবার বাড়ি চলে যেতে, তাও গেল না। তারপরও তুমি যেই কাজটা এখন করলা, এটা কি আমরা সমাজে মুখ দেখাইতে পারবো? মানুষ কি বলবে? ছি বলবে না? হ্যাঁ রে ভাই, আমি বড় ভাবিকে বিয়ে করেছি। বড় ভাবির যে বয়স, এই বয়সে বড় ভাই বিধবা হয়েছে। এই বয়সে মানুষ বিধবা হয়ে থাকতে পারে না, তাকে বিয়ে দেওয়া আমাদের সকলের উপর দায়িত্ব। আমি যেহেতু অবিবাহিত আছি, তাই আমার ফরজ কাজটা ওনার সাথেই করলাম। আর বিধবা বিয়ে করা তো জায়েজ আছে, শুধু জায়েজ না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিধবাকে বিয়ে করেছেন। এর মধ্যে সর্বোত্তম নারী হচ্ছে বিবি খাদিজা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন বিয়ে করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমার ছিলেন, আর উনি প্রথম বিয়ে করেছেন একজন বিধবাকে। আমিও সুন্নত পালন করার জন্য আমি প্রথম বিয়ে করেছি একজন বিধবাকে। বাবা থাম তো, থাম। আল্লাহ রে আল্লাহ, তুমি আমারে মাফ করো, আল্লাহ মাফ করো। কেন যে আমি তোরে মাদ্রাসা লাইনে পড়াইতে গেলাম, আমার ভুল হইছে, উচিত শিক্ষা হইছে আমার। আর তুই বিয়া কইরা নিয়ে আসবি, ভালো কথা, আমাদের তো জানাইতে পারতি। হ্যাঁ, নিজের কাজ নিজে কইরা নিয়ে আইছস, তাও আবার একটা বিধবা নারী রে। আম্মা, আমি জানি আমি যদি এই বিয়ের কথা আপনাদেরকে বলতাম, আপনারা কেউ রাজি হতেন না। তোমার সুন্নত ফরজ এসব আমি জানি না, হাদিস কোরআন দিয়ে কি বুঝ দিলা তাও বুঝি না। শুধু আমি এতটুকু বুঝি, মা যদি এই বউ আর এই ভাই এই বাড়িতে থাকে, তাহলে আমরা কিন্তু একসাথে থাকবো না, এক হাড়িতে খাবো না। আমার শ্বশুর বাড়িতে নেওয়ার জন্য অনেক পায়তারা করতেছে, আমি প্রয়োজনে ঘর জামাই হিসেবে ওই বাড়ি চলে যাব। তাও তো এই অনাচার যেই বাড়িতে হয় সেই বাড়িতে আমি থাকবো না। আরে থাম তো, কেন তুই শ্বশুর বাড়ি যাবি? আমার বাড়ি ঘর আছে না, ওরা এই ঘরে থাকবে না। শোন, পিছনে যে টিনের ঘর আছে, তুই ওই টিনের ঘরে থাকবি। যা, বউ নিয়া, তোর আদরের বউ নিয়া ওই ঘরে থাকবি। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু বলছেন আমি ওই ঘরেই থাকবো। আমি তো শুরু থেকে ওই ঘরেই ছিলাম, পড়াশোনা ওই ঘরেই করেছি, সারাক্ষণ ওই ঘরেই থাকতাম। আমার কোনো আফসোস নেই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। কত কথা, একটা উল্টাপাল্টা কাজ করে আসছো, এখন আমার বড় বড় কথা বলতেছো। এই মা, চলো তো, চলো ভিতরে চলো। চল। একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি দিতেন। আমার মাথার ওড়নাটা কি এখন উঠাতে পারি? জি, উঠাতে পারেন, কারণ এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। বলছিলাম, আমাকে বিয়ে করার জন্য আপনার পরিবারের লোকজন কত কথা বলল, আপনাকে তো তাদের সংসার থেকে বাতি দিয়ে দিল। আমি তখনই বলেছিলাম, আমাকে যদি আপনি বিয়ে করেন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। দেখলেন তো, তাই হলো। আমি এটা আগে থেকেই জানতাম, কারণ পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের পেছনেই কিছু সমস্যা থাকবে। আর
এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালো কাজ করতেন তারও সমস্যা হতো। অনেক সময় দেখা যায় কাফিররা তার গায়ে আঘাত করত, তিনি সেটা মেনে নিতেন। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলাম প্রচার করছিলেন, তার প্রিয়জন যারা ছিল, তার কাছের মানুষ, তার চাচাই তার বিপক্ষে দাঁড়িয়েছিল। তাই বলে কি সে তার সৎ কাজ ছেড়ে দিয়েছে? না, সে ছেড়ে দেয়নি, সে তার জায়গায় অটুট ছিল। আমিও আমার প্রিয়জনদের কাছ থেকে অনেক কথা শুনেছি। তাতে কি হয়েছে? আমি আপনাকে বিবাহ করেছি ইসলামী রীতি মোতাবেক, এখন আপনি আমার স্ত্রী। এখন থেকে আপনার ভালো মন্দ সব কিছু দেখভালের দায়িত্ব আমার উপরে। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। চিন্তা তো একটু আছেই, কারণ আপনাদের সংসার তো এতদিন আপনার ওই ছোট ভাইয়ের ইনকামের টাকায় চলতো, কিন্তু এখন তো আপনাকে আলাদা করে দিয়েছে। এবার আমাদের দুজনার সংসার কি করে চলবে? আপনি তো মসজিদের মুয়াজ্জিম, আপনার তো বেতন খুবই সামান্য। এই টাকা দিয়ে একটা সংসার চালানো তো খুব কষ্ট হয়ে যাবে। শুনুন, সুখ দুঃখ মিলেই তো মানুষের জীবন। আমি জানি কষ্ট হবে, তারপরেও আল্লাহ ভরসা। আল্লাহ যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেই পাঠিয়েছেন। আর এখন যেহেতু সমস্যা দিয়েছেন, সমাধানও তিনিই করবেন। আমাদের কোনো চিন্তা নেই, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি, উনিই সব সমস্যার সমাধান করে দেবেন। কেন, আমার সাথে থাকতে কি আপনার কোনো সমস্যা হবে? আপনি তো আগে বিল্ডিংয়ে ছিলেন, এখন টিনের ঘরে থাকতে কষ্ট হবে আপনার? ছি ছি, কষ্ট কেন হবে? আপনি আমার জন্য যদি এতটা কষ্ট সহ্য করতে পারেন, এত অপমান সহ্য করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আর আল্লাহ আমাকে যা দিয়েছে সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছে মেয়ে মানুষ, একদম পানির মতো, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকারই ধারণ করি। আমার কোনো সমস্যা হবে না, চলেন। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা শুনলাম আপনি নাকি আপনার ভাবিরে বিয়ে করছেন? জি ভাই, আপনি ঠিকই শুনছেন। আমার মরহুম বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে আমি বিয়ে করেছি। বিয়ের আগে থেকে কি আপনাদের মধ্যে কিছু ছিল নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই কি বলছেন? একজন বিধবানের কি বিয়ে করা সুন্নত? আর আমিও তো অবিবাহিত ছিলাম, আর আমার ভাবিও যুবতী মেয়ে। ওনার তো সারা জীবন বিধবা হয়ে থাকা সম্ভব না, ওনাকে বিয়ে দেওয়া আমাদের দায়িত্ব ছিল, তাই আমি নিজে বিয়ে করে নিয়েছি। ও, তাই এখন কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। তবে ভাই, একটা বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে আসছি। আমার কাছে? জি কি প্রয়োজন? ভাই, আমি শুনছি বাজারে যে আপনার দোকান আছে, আপনার দোকানে নাকি লোক নেবেন। আমার একটা চাকরির খুব দরকার, আপনি যদি আমাকে একটু দয়া করে চাকরিটা দিতেন। লোক তো আমার দোকানে লাগে, তা আপনি কি টানা 12 ঘন্টা ডিউটি করতে পারবেন? জি ইনশাল্লাহ পারবো। আমার শুধু একটা অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজের সময় আমাকে একটু সময় দিবেন। আমি মসজিদে আজান দিয়ে নামাজ পড়েই চলে আসবো। তাইলে কেমনে হইব ভাই, আপনার দেয়া কর্মটা কি? আপনি 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টা নামাজেই কাটায় দিবেন, আমার দোকানই চালাইবেন কেমনে? কেমনে কি করবেন আমি তো বুঝতে পারতেছি না। না ভাইজান, 5 ঘন্টা না। না না ভাই, আপনারে দেওয়া হইব না। আমার এমন একজন লোক দরকার যে সার্বক্ষণিক আমার দোকানে থাকতে পারবে। ভাইজান, আমি খুব সমস্যায় আছি, যদি একটু দয়া করতেন আমার অনেক উপকার হতো। না না ভাই, আপনারে দিয়ে আমার হইব না, আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। আমার দেরি হয়ে যাইতেছে, আমি গেলাম। কই নিয়ে যাইতেছো? ব্যাপারটা কি তোমার? দাঁড়াও, কি তোমার সমস্যা কি? তুমি ঘর থাকতে জঙ্গলে টেনে নিয়ে আসলা কেন? কি হইছে? তুমি কখনোই বুঝবা না, তোমার মাথায় না আসলে কোনো বুদ্ধি জ্ঞান নাই। তুমি দেখছো তোমার ভাবি কত বড় চালাক? কি চালাকি করলো আবার? সে কি চালাকি করছে আমি তো সেটাই বুঝলাম না। সে বিধবা, তাই আমার মেজো ভাইয়ের সাথে হয়তো তার একটু সম্পর্ক হয়েছে, বিয়ে শাদী করছে, এর বাইরে তো আর তেমন কিছুই না। আর বিয়ে করছে দেখে আমরা তো তার সাথে বাজে ব্যবহার করলাম না? আবার কি করলো সে? আবার কি করছে? আসলে তোমার মাথায় কোনোদিন বুদ্ধি হইব না, তোমার চোখে এগুলা পড়ে না। তোমার ভাবি দেখো, এই যে বড় ভাইজান মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি তার নামে লিখাইয়া দিল। আরে বাবা, এখানে ভাবির কি দোষ? ভাইজান যখন অসুস্থ ছিল তখন তো ভাইজানই বলল যে তার নিজের সম্পত্তিতে তার স্ত্রীর অধিকার আছে। সে তো নিজের সুস্থ মস্তিষ্কে এই ভাবির নামে সম্পত্তি লেখা দিয়া গেছে। না, সুস্থ মস্তিষ্কে লেখা দেয়া যায় নাই।
তোমার ভাবি হচ্ছে একটা ধান্দাবাজ, সে খুব চালাক। তোমার ভাইজান মারা যাওয়ার আগে ফুসলাইয়া ফাসলাইয়া সব সম্পত্তি তার নিজের কইরা নিছে। এই যে দেখো, তোমার বড় ভাইয়ের 1 ভাগ সম্পত্তি সে নিজের নামে কইরা নিছে। এখন আবার কি করলো, তোমার মেজো ভাইরে বিয়া কইরা নিল। এখন তো তার ভাগের সম্পত্তিটাও সে ফুসলাইয়া নিজের নামে কইরা নিবে। এইটা তো তুমি ঠিক বলছো, এই ব্যাপারটা তো আমার মাথায় আসে নাই। আমরা শুধু সূর্য ভাই কেন বড় ভাবিরে বিয়ে করলো এইটা নিয়ে এই গন্ডগোল করলাম। সম্পত্তি যে সে 2 ভাগ নিজের নামে কইরা নিয়ে নিতেছে সেটা তো আমার মাথায় আসে নাই। তুমি তো একটা ভালো পয়েন্ট ধরছো। হ্যাঁ, ধর্মই তো, কারণ আমার চোখেই তো এগুলা বেশি পড়ে। 2 ভাগের সম্পত্তি সে নিয়ে গেছে, আর আমি তোমার মতন একটা বলদরে বিয়ে করে মাত্র 1 ভাগের সম্পত্তি পাইতাছি। তাহলে এখন আমার কি করণীয়? না, কি করণীয় মারে ফুসলে মার অংশ কি আমরা নিয়ে নিব? সেটা তো হইতেছে পরের সাবজেক্ট। আগে তোমার ভাবিরে এই বাড়ি থেকে বাইর করা লাগবে। একদম ঠিক বলছো, না থাকবো বাস, না বাঁচবো বাসি। যেভাবেই হোক ভাবিরে বাড়ি থেকে বের করতেই হবে। যাক, তোমার মাথায় তাইলে বুদ্ধিটা ঢুকছে। ঠিক আছে, তাইলে চলো ওইভাবে কাজ কাম আগাইতে হবে। চলো চলো। সৈকত, সৈকত, সৈকত। কি ব্যাপার, তুমি হঠাৎ ডাকতেছো কেন? ভাই, আমি খুব সমস্যায় পড়ে তোর কাছে আইছি। সমস্যা নিয়ে সংসার করতেছে, সমস্যায় তো পড়বাই। তা কি সমস্যায় পড়ছো বলো দেখি শুনি। তুই তো আমার ভাই, বাইরের মানুষ আমার প্রবলেম না বুঝলেও তুই তো বুঝবি। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমরা পিঠাপিঠি ভাই। যদিও তুই আমার ছোট, তোর কাছে বলাটা আমার ঠিক হয় না, তারপরেও অনেক সমস্যায় পড়ে আইছি। ঘরে বাজার নেই, দুজনেই না খাইছি সকাল থেকে। তুই যদি আমার অল্প করে টাকা দিতি, আমি সামনে মসজিদের বেতনটা পাইলে তোর টাকা দিয়ে দিব। এত হাদিস কোরআন পড়ো, হাদিস কোরআনের বাণী শোনাও, তো এটা কি জানো না যে ভিক্ষাবৃত্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন এবং নিরুৎসাহিত করতে বলেছেন। তারপরও তুমি আমার কাছে ভিক্ষা চাইতে আসছো কেন? না, ভিক্ষা কেন চামু ভাই? তুই আমার ভাই, আমি একটু সমস্যায় আছি। এতদিন তুই তো আমাদের সংসার চালাইতি, আমি কয় টাকা বা বেতন পাইতাম। এখন আমি একটু সমস্যায় পড়ছি, কিছু টাকা হাওলাত দে, পরে আমি বেতন পেলে তোর টাকা দিয়ে দিব তো। যতদিন তুমি ওই মহিলারে বিয়ে করো নাই ততদিন তুমি আমার ভাই ছিলা। এখন তুমি বিধবার স্বামী, তুমি যাই হও, আমার কাছে তোমার আর অন্য কোনো সম্পর্ক নাই। সম্পর্ক শুধু একটাই, আমার বিধবা বড় ভাবির স্বামী তুমি। আমাদের সংসারের মান সম্মান ডুবাইছো, আমাদের পরিবারটারে তছনছ করে ফেলাইছো। এখন আবার তুমি আমার কাছে টাকা ধার চাইতে আসছো। তুমি কি ভাবছো আমি তোমার টাকা ধার দিয়ে দিব? তুই এমনভাবে কইস না ভাই, তুই তো জানোস সমাজে সবাই আমার খুব সম্মান করে। মানুষের কাছে হাত পাতলে মানুষ আমার মন্দ করবো, খারাপ করবো, তোকেও তো খারাপ করবো। আমার একটু সহযোগিতা কর। শোনো ভাইজান, তোমার একটা কথা কই, হাদিস কোরআন তো সব পড়ছো, কিছু কিন্তু আমিও পড়ছি। একসাথে যখন মক্তবে যাইতাম অনেক কিছু শিখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন খাবার ছিল না তখন তিনি পেটে পাথর বাইন্ধা রাখতো। তুমি যদি পাথর না পাও আশপাশ থেকে ইট কুড়ায় না ইট বাইন্ধা থুয়া দাও, তারপরও আমার কাছ থেকে তুমি 1 পয়সাও সাহায্য পাইবা না। কথাটা মনে রাখো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম সূর্য ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যেতেছিলেন ভাই? এই তো একটু সামনের দিকে যাচ্ছি। ও আচ্ছা। তোমার দিনকাল কেমন কাটতেছে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, দিনকাল ভালোই যেতেছে। তা ভাইজান আপনার মন খারাপ কেন, কিছু কি হয়েছে? না মানে একটু সমস্যা আর কি। জানোই তো আমি মসজিদের মুয়াজ্জিন, সকালে মক্তব পড়াই। মসজিদ থেকে যে টাকা হাদিয়া পাই এ টাকা দিয়ে তো সংসার চলে না। তুমি বোধহয় শুনতে পেয়েছো আমি বিয়ে করেছি, আমার একটা ছোট সংসার আছে। সংসার চালাতে গেলে যে টাকাটা প্রয়োজন আমি অত টাকা পাই না, একটু চাকরি বাকরি খুঁজতেছিলাম। ও তা তো সমস্যাই। তা ভাইজান আপনি তো খুব ভালো আরবি পড়ান, তাহলে আপনি কয়টা ছাত্র পড়ান আলাদা, ওদের থেকে কিছু হাদিয়া পাইলেন, কিছু টাকা পাইলেন, ওইখানে আপনার সংসার ভালোই চলবো। আরবি পড়াই বলতে আমি তো কোরআনে হাফেজ, আমি শুধু মক্তবে কোরআন শরীফ পড়াই। আর কোরআন শরীফ পড়ায় তো আর টাকা নেওয়া যায় না। না না ভাইজান,
মসজিদে তো পড়ানি, যদি আলাদা কোনো ছাত্র কয়েকজনের পড়ান তাহলে কিছু আলাদা হাদিয়া নিলেন, এটা তো টাকা নেওয়া হইলো না। ওরা যা খুশি হয়ে দিল ওইটা দিয়ে আপনার মোটামুটি একটা চাকরির বেতনে চলে আসবো। কি যে বলো ভাই, আমি তো কাউকে বলতে পারবো না যে আমি কোরআন শরীফ পড়াবো, আমাকে টাকা দিতে হবে। এটা একদম হারাম। না না ভাইজান, আপনার চাইতে হইব না। আমার অনেক ছোট ভাই বোন আছে, ওদেরকে যদি আপনি বাড়িতে গিয়া কোরআন শরীফ পড়ান, ওরা আপনারে বেতন না কিছু হাদিয়া দিব, ওইটা আমি বলে দিব না। তাহলে আপনার মোটামুটি বেতনের যে টাকাটা ওইটা ওইখান থেকে পাওয়া যাবেন। যদি হয় ভাই তাহলে আলহামদুলিল্লাহ। আসলে কোরআন শরীফ শিক্ষা দিয়ে টাকা নেওয়া উচিত না, এটা একদমই ঠিক না, তাই আমি বারণ করলাম আর কি। আর যদি হাদিয়া দেয়, হাদিয়া নেওয়া সুন্নত, আমি নিতে পারবো আর আমি পড়াতেও পারবো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি তাহলে এখন বাড়িতে যান, আমি গিয়ে আপনার লিগে কয়েকটা ছাত্র রেডি করতেছি। শুক্রিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মালিক। কই আছেন? ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ধরেন বাজার। এত বাজার নিয়ে এলেন, টাকা কোথায় পেয়েছেন? টাকা আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে নিয়েছি, ভাবছি পরে বেতন পেলে ওর টাকা দিয়ে দেব। একটা সুখবর আছে। সুখবর কি? চাকরির জন্য বের হয়েছিলাম, কোথাও কোনো চাকরি হয়নি, কোনো কাজের ব্যবস্থা হয়নি। যে ছোট ভাই টাকা দিয়েছে, ওই ছোট ভাই কিছু ছাত্রছাত্রী জোগাড় করে দিয়েছে আমাকে, তাদেরকে আমি কোরআন শিক্ষা দেব। আর ওখান থেকে যে হাদিয়াটা আসবে, সেই হাদিয়া দিয়ে আমাদের সংসার চলে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। আপনি ঠিকই বলেছেন, আল্লাহ কখনো কোনো বান্দাকে না খাইয়ে রাখে না, সে রিজিক কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেয়। তবে এখন আর আপনার দুশ্চিন্তা করতে হবে না, কিভাবে বাজার করবেন, কিভাবে আমাদের সংসারটা চলবে। এখন যেহেতু কিছু স্টুডেন্ট পেয়েছেন, এখান থেকেই কিছু টাকা পাবেন, সেই টাকা দিয়ে আমাদের সংসার এমনিতেই চলে যাবে। আমি বলি কি, আমাকেও আপনি আরবিটা খুব ভালো করে শিখিয়ে দেন, তাহলে আমিও কিছু মেয়েদেরকে মায়েদেরকে আরবি শিক্ষা দিতে পারবো, ওখান থেকেও আমি কিছু টাকা উপার্জন করতে পারবো, আপনার উপকার হবে। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে অনেক খুশি হলাম। সত্যি আপনার মতো বউ পাওয়া অনেক পুরুষের ভাগ্যের ব্যাপার। আমি সত্যি অনেক ভাগ্যবান। তাইলে আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্না বসাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। আম্মা, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন আমাগরে এই বাড়ি থেকে বাইর করে দিব। এই যে দেখো, বড় ভাইয়ের বউ, বড় ভাইজান মারা যাইতে না যাইতে আবার কি করলো, মেজু ভাইরে বিয়ে কইরা এ বাড়িতে উঠলো। এখন উপায় কি হইব? এটাই তো ভাবতাছি। ভাবছিলাম পোলাটা মইরা গেছে, আপদটা বাড়ির থেকে চইলা যাইব, চোখের সামনে ওই আপদটার আর দেখতেই বল না। মেজু পোলারে বিয়া কইরা একেবারে খুঁটি গাইরা বইছে। হ, তাই তো দেখতাছি। কিন্তু আম্মা, এইভাবে আর কতদিন? যেমনেই হোক এই বউরে এই বাড়ি থেকে বাইর করতে হবে। আমিও তো চাই বাইর করতে, কিন্তু কেমনে বাইর করবো, কেমনে কি করবো, আমার মাথায় তো ধরতেছে না। আম্মা, আমরা হইছি মেয়ে মানুষ, আমাকে বুদ্ধির কাছে বড় বড় মনীষীরাও হার মানে। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? কি বুদ্ধি আছে? শুনেন তাইলে। বৌমা, তোমার মাথায় যে এত চিকন চিকন বুদ্ধি আগে জানা ছিল না। ও, এই জিনিসটা যদি হয়ে যায় তাইলে কিন্তু সাপ ঠিকই মরবো, লাঠি ভাঙবো না। হ্যাঁ আম্মা, তাহলে তাড়াতাড়ি আমাকে কাম শুরু করে দেওয়া লাগবে। চলো চলো, কেউ জানার আগে কাজ শুরু করে দিস। চলো চলো। ভাবি আমার ডাকছেন? হ, ডাকছেন। শুনেন বাবু ভাই, আমার ছোট্ট একটা কাম কইরা দিতে হইব। বলেন কি কাম? ওই যে আমার মেজু ভাসুর আছে না, হ্যাঁ। সে যে ভাবিরে বিয়ে করছে নতুন কইরা, তার ঘরে শুধু ঢুকবেন, 4-5 মিনিট থাকবেন, পরে আবার বের হইয়া পড়বেন। হাই হাই, তো ঘরে ঢুকলে যদি কিছু কয়? কিছুই কইব না। আর যদি কিছু জিজ্ঞাসাও করে তাহলে বলবেন সূর্য বাইরে খুঁজতে ঢুকছেন, পান নাই তাই বের হয়ে আইসা পড়ছেন। এই কাজ যদি আপনি আমার সঠিকভাবে করে দিতে পারেন তাহলে আমি আপনার 2000 টাকা দিব।
ভাবি এটা 2000 টাকার কাজ না, একটু বাড়ায় দিতে হবে। কত দিতে হইব? 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করার। 5,000 টাকা আমি এখনই বিকাশ করে দিতেছি, কাজটা খুব দ্রুত করে দিতে হবে। বিকাশ নাম্বারটা দাও। 01771788658। ভাবি বিকাশের টাকা চলে গেছে। চলে গেছে? ভাবি শোনেন, আবার কোনো অসুবিধা হবে না তো? আরে না, কোনো অসুবিধা হইব না, কিন্তু এই কথা যেন কেউ না জানে, কারো কানে যেন এই খবর না যায়। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না তো, কারো কোনে যাবে না, নিশ্চিন্তে বসে থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান। ভিডিও তো কইরা ফেলছি। এই ভিডিওই হয়েছে ওই বড় বউরে এই বাড়ি থেকে বের করার বড় প্রমাণ। আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছি এই খবর তোর নেওয়ার দরকার নাই রে বাজার। সবচেয়ে ভালো হয় নিজের ঘরের খবর রাখি। আমাকে না জানাইয়া বিয়া করছি, ভাবছিলি আমাগর চাইতে অনেক সুখী হবি, অনেক ভালো থাকবি। না কইয়াও পারি না রে বাপ, বাড়ির মান সম্মান। তাছাড়া তুই একজন আলেম মানুষ, তোরও তো একটা সম্মানের ব্যাপার স্যাপার আছে। কেন আম্মা, কি হয়েছে? আমি আবার কি অপরাধ করলাম? তুই কোনো অপরাধ করিস না বাজার। আর কি হয়েছে সেইটা আমি মুখ দিয়া কইতে পারো না। বৌমা তুমি বল। হাম্মা কইতাছি। ভাইজান, আমি তো আপনারে আমার বড় ভাইয়ের মতনই জানি, কিন্তু যা দেখলাম আজকে, ছি, নিজের চোখে দেখা না বিশ্বাস করতে পারতাছি না। আপনার মতন ভদ্র মানুষের বউ কি না এমন নোংরামি করে? ছোট বউ, কি বলতেছো? আমার বউ নোংরামি করছে মানে? একটু বিষয়টা খুলে বলো তো আমাকে। ভাইজান, আমি আর আম্মা নিজের চোখে দেখছি আপনি ঘরে না থাকা অবস্থায় আপনার বউ ঘরে পরপুরুষ ঢুকাইছে। আস্তাগফিরুল্লাহ, কি বলছো এসব তোমরা? দেখো, পৃথিবীর আর কারো সম্পর্কে কিছু বলো আর না বলো, অন্তত আমার বউ সম্পর্কে বাজে কথা বলবে না, এটা আমি কখনো বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস কেন করবি? তুই তো আগেই কইছিস এই বিয়াতে আমরা রাজি থাকবো না বইলা নিজে বিয়া করছিস। বৌমা, কে বিশ্বাস করলো আর না করলো এইটা আমাকে কিছু যায় আসে না। তুমি প্রমাণ দাও। ওর যদি ইচ্ছা হয় বিশ্বাস করবো, না করলে আমাকে কি যায় আসে, দাও। হ্যাঁ আম্মা। ভাইজান, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, ওই জন্য আমার মোবাইলে আমি প্রমাণ রাইখা দিছি। এই যে দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব আমি কি দেখতেছি? আর তো অনেক বাকি রইছে বৌমা। কাম তো হইয়া গেছে। ও, আস্তে কথা কও, শুইনা ভালাইবো। যে ওষুধ খাওয়াইয়া দিছি এখন তো শুধু মাথা চক্কর কাটবো, চক্কর কাটবো। চলো চলো ভেতরে চলো। কি হয়েছে ভাই? কি আর হবে, তুমি তো জানো আমি সবসময় সব কিছু তোমাকে শেয়ার করি, আমার ভালো মন্দ, আর সবসময় আমার বিপদে তোমার আমি পাশে পাইছি। আমার নিজের ভাইয়ের চেয়ে বেশি আপন মনে হয় তোমার, এই দুঃখ সুখের কথা সব কিছু তোমার শেয়ার করি। ভাই, সব কিছু তো ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের পরিবারে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে ভাইজান? ঝামেলা বলতে আমাদের ওই দক্ষিণ পাড়ার বাবু, সবাই যারে কালাবাবু করে ডাকে, বাবু নাকি আমাদের বাড়িতে গেছিল। আর সেই বাবু নাকি আমাদের ঘর থেকে বের হয়েছে, ওইটা আমার ভাবি আর আমার মা দেখছে, আর সেটার ভিডিও করে রাখছে। তার জন্য সবাই সন্দেহ করতেছে বাবুর সাথে নাকি আমার বউ মানে তোমার ভাবির অবৈধ সম্পর্ক আছে। সমাজে যদি এসব কথা ছড়ায়
তাহলে কীভাবে সময় চলাফেরা করব, কীভাবে মুখ দেখাবো? আমার খুব কষ্ট হইতেছে ভাই, এর সমাধান কি? কি বলতেছেন ভাইজান? ভাবির সাথে এমন একটা কাজ করলো আর ভাবি এমন প্রশ্রয় দিব, এটা আমার বিশ্বাস হইতেছে না ভাইজান। আপনি কত ভালো একটা মানুষ, আমি যতটুকু জানি ভাবি অনেক ভালো মনের মানুষ। ভাইজান আমার কেন জানি মনে হইতেছে এটা আপনাকে নিয়ে একটা ষড়যন্ত্র হইতেছে। এটা সত্যি না ভাইজান? আমারও তাই মনে হয়েছে। তো ভিডিও দেখার পর আমি তাদের মুখের উপর কোনো কথা বলতে পারি না। তুমি জানো তোমার ভাবি পর্দা করে, কারো সামনে যায় না। আমি যেভাবে চলতে বলি সে ঠিক সেভাবেই চলে, কিন্তু আমি কি করে তারা অবিশ্বাস করি? আর তারা যে ভিডিও দেখাইছে, এই ভিডিও দেখা আমি তাদের মুখের উপর কিভাবে বলি এটা মিথ্যা, বানানো? তুমি কি আর কোনো উপায় বের করতে পারবা? হ্যাঁ ভাইজান, আর ভিডিও দেখা তো সব কিছু সমাধান হয় না। ভিডিও তো অনেক সময় অনেক রকম হয়, তা দেখা আপনি ভাবিরে সন্দেহ করেন না ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি ওই বাবুর সাথে ইয়া কথা বলতেছি, কথা বলে এটা সত্যটা জানার চেষ্টা করতেছি। আপনি এটা নিয়ে টেনশন করেন না, আপনি বাসায় যান, আমি বাবুর লয়ে কথা বলতেছি গিয়া। আচ্ছা ভাই। আল্লাহ, তুমি সর্বদা সহায় থেকো আল্লাহ। কি ব্যাপার, একদম দুইজনে আমারে এমন ভাবে ধইরা পড়ছো, মনে হইতেছে একদম জরুরি কিছু বলবা। কি হইছে? বাড়িতে কি হইতাছে না হইতাছে কোনো খোঁজ খবর কি রাখো? কি হইছে মা? ও এমন ভাবে কথা বলতেছে কেন? এখন তো বাড়িতে হওয়ার মতো কিছু নাই। বড় ভাবিরই তো বাড়ি থেকে বের করে দিছো, ভাইজান বাড়ি থেকে বের হয়ে গেছে, মানে এখন তো বাড়িতে আর উৎপাত হওয়ার কোনো অপশনই নাই। আছে আছে রে বাজার, অপশন আছে। বৌমা যা কইছে একবারে ঠিক কথা কইছে। খবর তো রাখস না, কেমনে যে তরে কই তাও কইতে হইব। তুই হইলে বাড়ির ছেলে, এই কথাটা যদি তরে না কই একদিন তুই এই প্রশ্ন করবি কেন তোরে কইলাম না। আচ্ছা কি হইছে? এত ভনিতা না কইরা, এত উপসংহার না দিয়া তুমি সরাসরি বলো কি হইছে। এই কি হইছে? বৌমার করে একটা কাইল্লা ওলম্বুত পর পুরুষ আইসা ঘরে ঢুকলো। কি তোমার ঘরে পরপুরুষ আসছে মানে? আরে না, পাগল ছাগল কথা। ওই বউয়ের করে। বড় ভাবি? ও সরি, এখন তো আর সে বড় ভাবি নাই, সে তো এখন মেজো ভাবি। হ্যাঁ মেজো ভাবির ঘরে? হ্যাঁ, ভাগ্যিস আমি আর বৌমা দেখলাম, আমরা তো খান পাইতে রইলাম, তাকায় রইলাম। হঠাৎ করে মনে হইলো বৌমা তাড়াতাড়ি একটু ভিডিও করো, তা না হলে তো আমার কথা তোমার কথা কেউ বিশ্বাস করবো না। আমারই তো বিশ্বাস হইতেছে না। এতদিন এই বাড়িতে ছিল, কোনো উল্টা পাল্টা তো কিছু করে নাই, আজকে হঠাৎ আলাদা হয়ে যাওয়ার পরে করলো। হ, এতদিন করে নাই, কেমনে করবো এতদিন? এতদিন তো আমাকে চোখের সামনে সামনে ছিল, এখন তো যায় আলাদা টিনের ঘরে উঠছে, একদম তার জন্য সেপারেট সুবিধা হইছে না? তোমার বিশ্বাস হইতেছে না তাই না? ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ। ছি 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 ছি, রুচির এত দুর্ভিক্ষ। আমার ভাইটা কত সুন্দর দেখতে, কত ভালো মেজো ভাই, বড় ভাইটারে খাইছে, মেজো ভাইটারে বিয়ে করলো। সুন্দর করে সংসার কর, তা না করে আরেক বেটারে ঘরে ঢুকেছে। সি সি সি, মান সম্মান কই যাইবো? এমনি এমনি কইছি এই বউরে এই বাড়িতে রাখা যাইব না, এই বাড়ি থেকে বের কইরা দিতে হইব, মান সম্মান সব শেষ হইয়া যাইব। তাই করতে হইব। প্রয়োজন হইলে মেজো ভাই যদি আমাদের কথা বিশ্বাস না করে, না মানে, মেজো ভাইয়ের সহ এলাকা থেকে ছাড়া করে দিব। তাও এরকম কুলোটা দুশ্চরিত্রা মেরে আমরা আমাদের বাড়িতে সীমানার মধ্যে রাখবো না। তাই কর বাজার, তাই কর। ঠিক আছে ম্যাম, আমি তাহলে সকালে ভাইজানের সাথে কথা বলবো। কথা বলে ব্যাপারটা একটা সুরাহা করতে হবে। মেলা রাইত হইছে, আমরা ঘরে গেলাম। এই চল। না, তুমি সব কিছু বললা, আমি শুনলাম, কিন্তু তোমার ভাবি যে অপর পুরুষের সাথে সময় কাটাইছে, আর কি কোনো প্রমাণ দিতে পারবা তুমি? প্রমাণের কি দরকার? আমরা যেহেতু সবাই বলতেছি, এতেই তো যথেষ্ট। না না না, তুমি তোমার ভাই বোর নামে যা আমাকে নালিশ করলা, আমি তো প্রমাণ ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না, কারণ দুই পক্ষে আমার কথা শোনার লাগবো। হ্যাঁ, প্রমাণ একটা আছে। ওই যে আমার আম্মা আর আমার বউ, ওনারা দুইজনে পুরো ঘটনাটা ভিডিও করে রাখছে, বুঝছেন? সেই ভিডিওটা আমি সবার সামনে দেখাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আরে বাবা, বর্তমানে ভিডিও কথাতে বলতেছ, এটা কম্পিউটারে অনেক কিছু করা যায়, আমার মাথা তোমার মাথা লাগান যাবো, ব্যাপারই না এটা। না না, আপনি এটা যাচাই করে দেখতে পারেন যে ভিডিওটা, ওই ভিডিওটা একদম সত্যিকারের।
ওই লোকটা ভাবির ঘরে ঢুকছে, অনেকটা সময় ভাবির ঘরে থাইকা তারপরে বের হয়ে আসছে, এবং সে আমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজনের মধ্যে পড়ে না। পুরো ব্যাপারটা ভিডিওতে ক্যাপচার করা আছে। আপনি বিচারটা একটু কইরা দেন, আমরা চাই না এরকম মানুষের সাথে একসাথে একই পরিবার অন্তর্ভুক্ত থাকতে। আচ্ছা বেশ, তুমি এত করে যখন বলতেছ, আমি যেহেতু এলাকার সব বিচার আছে আমি করি, তো দুই পক্ষেরই আমার দেখতে হবো। তা শোনো, এখন গ্রামের ভিতরে যদি সব লোক টাইকে ঢুকে একটা আয়োজন করা হয়, তো সবাই তো জানাজানি হয়ে গেল গা। তার সাথে আমি বলি কি, তোমাদের বাড়িতেই ঘরোয়াভাবে যে কেউ না জানে, ওখানে একটা আমরা সালিশ করে দিই। জি চেয়ারম্যান চাচা, আপনার সাথে আমি একমত। তাহলে আমি যাই আজকে। কবে বিচারটা করবেন? কালকেই বসো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সময় মতো আপনি এসে পড়লেন, আপনার সাথে আমি ফোনে যোগাযোগ করব। তুমি সব কিছু রেডি করে আমাকে ফোন দিও, আমি এসে পড়বো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। কি যে হইল দেশে, আজ এখানে এক ঘটনা, কাল ওখানে এক ঘটনা, চলতে আছে চলতে আছে। আচ্ছা যাক, যাই দেখি আমি। আয় বাবু মেয়ে হারাও, তোমার লাগে কথা আছে। কি কথা বলো? কি কথা বলুন মানে? তুমি কিছু জানো না? এই যে তোমার কারণে সূর্য ভাইয়ের বাসায় এত বড় বিপদ, তার বাসায় দরবার হইতাছে, তুমি কিছু জানো না? আরে এই সময় আমি কিছুই জানি না, আমি করতে জানবো? ও আচ্ছা, তুমি এমনি এমনি মুখ খুলবা না, তোমার দরবারে নিয়ে ভালো করে বিচার করলে তারপরে তুমি মুখ খুলবা না। এই যে তুমি যে সূর্য ভাইয়ের বউয়ের ঘর থেকে বাইরেছো, এটা তো ভিডিও হয়েছে, তুমি এসব কিছু জানো না? আসল ঘটনা তো অন্যটা। কি কও আসল ঘটনা মানে? খুইলা কও তো কি ঘটনা? আসল ঘটনা হচ্ছে যে সূর্য ভাইয়ের ভাই আছে না সৈকত, সৈকতের বউর সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছিল। হে কইছিল কিছু টাকা দিব, আমি খালি ঘরের ভেতরে ঢুকবো আর বাইরে যাবো। কি কইতেছো তুমি এটা? আরে হ্যাঁ, আমি টাকা পাইছি, ঘরে ঢুকছি আর বাইরেছি, 1 মিনিটও ছিলাম না ঘরের ভিতরে। আচ্ছা বাবু ভাই, তুমি আমার সামনে কথাটা যেমনি কইছো, তুমি কি দরবারে গিয়ে এমনি কথাটা কইতে পারবা? 100% করতে পারবো। পারবো না মানে? ঠিক আছে, তাহলে আমার লগে এখন চলো। আচ্ছা ঠিক আছে, চল। এই যে ভাইজান, আমি তোমার কাছে মসজিদে যেতেছিলাম। কি বলছিস? অবশেষে তুই মসজিদে গিয়েছিস না? আমার সত্যি খুব খুশি লাগছে। কত রিকোয়েস্ট করলাম, কত অনুরোধ করলাম, ভাই চল মসজিদে চল, 5 ওয়াক্ত নামাজ পড়, দিনের পথে আয়। এতদিন আসছিস না, এখন আসছিস, আমার কাছে খুব ভালো লাগতেছে। এত ভালো লাগার কোনো কাম নেই। আমি তোমার মসজিদে নামাজ কালাম পড়ার জন্য যাইতেছিলাম না। ওই নামাজ কালাম আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে যাতে ভালো মতো থাকতে পারি, ভালোভাবে বাঁচতে পারি, সেইটার জন্যই আমি সব সময় চেষ্টা করি। কিন্তু তুমি তো সেটা ভালোভাবে থাকতে দিতেছো না। কি বলছিস না বলছিস? আরে দুনিয়াটা দুদিনের জন্য, আজ না হয় কাল তো আমাদের মৃত্যুবরণ করতেই হবে। জন্ম যেহেতু নিয়েছি, একদিন না একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে আমাদেরকে। আমি তোমার ছাত্র না, এইসব জ্ঞান আমার দিয়ে লাভ নাই। কিন্তু তুমি আমার দুনিয়াতে থাকাটা যে একদম হারাম করে দিতেছো, সেই হিসাবটা কে দিব? আমি কি করলাম ভাই? আমি তো তোদের ধারে পাশেও নাই। তোরা তোদের মতো আসিস, আমি আমার মতো আছি। হ্যাঁ, আমি ছোটোখাটো কাজ করি, এতে যদি তোদের মান সম্মান চলে যায়, আমার কি করার আছে ভাই? আমি সামান্য মসজিদের মুয়াজ্জিন, পাশাপাশি তো কিছু করতে হবে, আমার সংসার চলবে কীভাবে? সংসার যেভাবে খুশি চালাও, ওটা আমার দেখার বিষয় না। কিন্তু তোমার বউ যে পরপুরুষের সাথে হাতে নাতে ধরা খাইলো, হ্যাঁ, এই ঘটনাটা তুমি জানার পরও চুপচাপ রইছো। আমাদের সমাজে তো এইসব মেয়ে ছেলেরা বাড়ির আশেপাশে থাকবো না। হাজার হোক তুমি আলাদা আসো, আলাদা বাড়িতে আসো, কিন্তু তারপরে একই বাউন্ডারির ভিতর তো বাড়ি। দিন শেষ হইলে রাতে যখন বেরোইবা, রাত শেষ হইলে দিনে যখন বেরোয়, চোখটা ওই বাড়ির মধ্যে যায়, তখন মনে হয় বাড়ির ভিতরে একটা অপয়া অলক্ষী নোংরা মেয়ে বসবাস করে। তাতে কি হয়? তাতে সমস্যাটা আমাদের, সমাজের মানুষ আমাদের দিকে আঙুল তুলে কথা বলে। দেখ ভাই, আমি জানি না কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, তবে হ্যাঁ, তুই ভালো করেই জানিস তোর ভাবি ওরকম মানুষ না। সে তো অনেক বছর আমাদের বাড়িতে, আমরা তাকে ভালো করে চিনি, হয়তো কোনো ভুল হতে পারে। এই ভুল না শুদ্ধ, এই সব কিছু নিয়ে আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। চেয়ারম্যান সাহেব কালকে আমাদের বাড়িতে বিচার করব। সবচেয়ে বড় কথা, আমি তো পুরো সমাজ নিয়ে বিচার করতে চাইছিলাম, কিন্তু চেয়ারম্যান সাহেব তোমার দিকে একটু নরম, তুমি যে মুয়াজ্জিন মানুষ, তোমার একটা নাম আছে, সম্মান আছে, তাই চেয়ারম্যান সাহেব বলছে ঘরোয়াভাবে বিচারটা করে দিবে। কালকে বিকালে বাসায় থেকো, আবার কোনো অজুহাত দিয়ে বাড়ি থেকে চলে যাও না, কথাটা যেন মনে থাকে। ভাই ভাই তুই এই কাজটা ঠিক মুয়াজ্জম সাহেব, এই মোবাইলের ভিতরে যা দেখতেছি এটা সম্পূর্ণ সত্য। এরপরেও আপনি এই বোনের সংসার করতেছেন, এখনো তালাক দেন না আপনি? বিশ্বাস করেন, এই সব কিছু মিথ্যা।
আমি এইগুলা কিছুই করি নাই। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতেছে, আমারে ফাঁসাইতে চাইতেছে। আমি নির্দোষ। ওই লোকটাকে আমি চিনি না, হঠাৎ করে আমার ঘরের মধ্যে ঢুকলো আর বলল ভুল হয়ে গেছে। ভুলের কথা বইলা ঘর থেকে বাইর হয়ে গেল। আর আমি আশেপাশে দেখতেছিলাম যে কেউ দেখছে কিনা, কারণ আমি এইটাই ভয় পাইতেছিলাম যে একজন মুয়াজ্জিমের ঘর থেকে একজন পরপুরুষ বের হইতাছে, এটা দেখলে মানুষ খারাপ বলবো। আর সেই ভয়েই আমি এদিক সেদিক তাকাতাকি করতেছিলাম। শুনেন, আপনার ভয়ের কোনো কারণ নেই। যে যাই বলুক না কেন, আমি তো আপনার ভালো করেই চিনি। আমি আপনার বিশ্বাস করি। আমি জানি এই সব কিছু মিথ্যা, বানোয়াট। ভাইজান, আপনি তো কাঠের চশমা পরে আছেন চোখে, ওই জন্যই তো আপনার এই দুশ্চরিত্রা বউর নোংরামিগুলো আপনার চোখে পড়তেছে না। প্রমাণ দেওয়ার পরও সে আপনার কাছে একদম পবিত্র। আপনার বউ যদি এতই সতী সাবিত্রী হইতো, তাহলে জামাই মরার সাথে সাথে আবার দেবরে বিয়ে করে নিত না, মানে আপনারে বিয়ে করতো না। ছোট বউ, এনে ধমকানি কি হইলো? হ্যাঁ, বৌমা তো খারাপ কিছু পায় না, যা সত্য তাই কইছি। তোর ভিনকিত না থাকতে পারে, আমাগো আছে, আমাগো সমাজ আছে, মান ইজ্জত বলতে একটা জিনিস আছে। চেয়ারম্যান সাহেব, আপনি বিচারের রায় দেন। মহাজন সাহেব, এখানে যে প্রমাণ আমি পাইছি, এখানে আর কিচ্ছু লাগে না। আপনাকে আমি লাস্ট বারের মতো বলতেছি, হয় আপনি এই বউ তালাক দিবেন, আর তা না হলে এই সমাজ থেকে বাইরে যাবেন। এই দাঁড়ান, আপনারা কারে সমাজ থেকে ভাই কেড়ে দিতেছেন? এই জায়গায় তো আসল কালপিট অন্য কেউ। এই বাবু ভাই, ওইখানে আমার যা কইছে জায়গা কেউ। ঘটনা সত্য। আপনার যা আমার 5,000 টাকা দিয়েছিল, খালি ওই ঘরে ঢুকবো আর বাইরে যাবো, আর কোনো কাম নাই। আমি এত কিছু বুঝতে পারি নাই, আমি খালি ঢুকছি আর বাইরেছি, আর আমার 5,000 টাকা দিছি। কি ব্যাপার? এতক্ষণ আমি জানলাম মূল ঘটনা ভাবি ঘটাইছে, সে একজন কালপ্রিট, সে নোংরামি করছে। তুমি কত করে আমারে বুঝাইলা, মাও বুঝাইলো যে আমার ভাবি খারাপ, সে যদি এই সমাজে থাকে, এই বাড়িতে থাকে, বাড়ির দুর্নাম হইব। আমি নিজে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বিচার ডাকায় আনলাম, আর এখন দেখতেছি মূল সমস্যা তোমার। তুমি সমস্যা ক্রিয়েট করছো। হ্যাঁ, যা করছি ঠিকই করছি। আমরা কখনো চাই নাই এই বউ এই বাড়িতে থাকুক। আর আমি তো একা জড়িত না, তোমার মাও তো এর সাথে জড়িত। এই তোমার এটা পারিবারিক ব্যাপার, এখানে পয়সা টাকা আমার লাভ নেই। এই চলো। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? আরে আমিও তো বড় ভাইজানরে বারবার বুঝাইছি যে এমন একটা বউ ঘরে যাতে না থাকে, কারণ সে বিধবা। আমার বড় ভাইয়ের বিধবা বউরে বিয়ে করছে আমার মেজো ভাই, এই জন্য আমি বারণ করছিলাম যে এই বাড়িতে যাতে না থাকে। আর তুমি কিনা তার চরিত্রে দাগ দিয়ে দিলা। দেখো, এখানে আমার দোষটা কোথায়? আমি তো একা কোনো কিছু করি নাই। মা তো সবসময় আমারে কুবুদ্ধি দিত, ভাবির এই বাড়ি থেকে কেমনে তাড়ানো যায়। ভাইজান, ভাইজান, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, ওদের হয়ে মাপ চাইতেছি। আমরা আবার আগের মতো হয়ে যাই, এক সংসারে থাকি। আমরা বুঝতে পারছি ভাবির মতো মানুষ হয় না, তাই এত ভালো মানুষ বলেই তার জীবনটা তোমার মতো একটা ভালো মানুষের সাথে বাঁচছে। তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। মাপ চাও। ভাইজান, মাফ কইরা দেন আমাদের। আর ভাবি, তুমি আমারে মাফ কইরা দাও। আমি না বুঝা অনেক কিছু কইরা ফেলছি। আমি একটা মেয়ে হইয়া সব সময় আমি তোমার ক্ষতি চাইছি, কোনোদিন আমি চাই নাই তুমি এই বাড়িতে থাকো। আমি ভুল করছি ভাবি, আমারে মাফ কইরা দাও। আমি আর কোনোদিন এমন করবো না। ও বৌমা, তুমি তো আমার তুমি আমার ক্ষমা করে দাও। আর কোনোদিন এরকম হবে না। হ্যাঁ, আমি আজকে থেকে তোমার এই বাড়ির বউ হিসেবে মেনে নিব। তুমি যা করবা তাই করবো। যা হবার তো হয়েই গেছে, এইসব বিষয় নিয়ে আর মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যেটা করছেন সেটা অন্যায় করেছেন আমার সঙ্গে। আমার সতীত্ব নিয়ে আপনারা যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছেন। একটা মেয়ের সবচাইতে দামি সম্পদ হলো তার ইজ্জত, তার সতীত্ব, আর আপনারা সেই দিকে আঙুল তুলেছেন। আপনাদের ভুল যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য হেদায়েত দান করে দেয়, এই ভুল যেন আর কখনো না করেন। তোমার বৌমার মহৎ গুণ সে ক্ষমা করে দিছে। হ্যাঁ, ক্ষমা করে দেওয়া আল্লাহ পছন্দ করে, আমিও ক্ষমা করে দিচ্ছি। আমাদের কোনো অভিযোগ নেই। তবে এটা সত্যি, আজকের পর থেকে আমরা এই বাড়িতে থাকতেছি। তোমরা যে ভবিষ্যতে এমন কিছু করবা না, সেই বিশ্বাস আমি তোমাদের করতে পারতেছি। আমরা এই বাড়ি থেকে চলে যাব।
আশা করি তোমাদের সাথে আমাদের আর যোগাযোগ হবে না।